জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডিফেন্স আপডেট। বন্ধুরা, আর্মিতে তোমাদের আবারও নতুন নিয়োগ হচ্ছে। নতুন বছরে তোমাদের জন্য কিন্তু বিশাল খুশির খবর রয়েছে, যেখানে কিন্তু তোমাদের বিনা পরীক্ষাতে চাকরি থাকছে। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের কিন্তু বিনা পরীক্ষাতে চাকরি থাকছে। বয়স তোমাদের 27 বছরের মধ্যে যে কোনো প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে উভয় কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। ঠিক আছে, কোনো প্রকার চুক্তিভিত্তিক ভ্যাকেন্সি নয়। তো চলো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের নোটিফিকেশনের পাতা থেকে A to Z আপডেট শেয়ার করে দিচ্ছি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করবে, ডিফেন্স সংক্রান্ত আর্মি সংক্রান্ত ভিডিও সবার আগে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু ওপেন করলাম একদম কিন্তু অফিসিয়াল শর্ট নোটিফিকেশান। এই নোটিফিকেশান থেকে আমি কিন্তু A to Z আপডেট দিয়ে দেবো। বন্ধুরা, যেই ডেট থেকে তোমাদের এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই শুরু হবে, সেই ডেট থেকে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। এখন কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ অফিসিয়াল শর্ট নোটিফিকেশান। ঠিক আছে, তো এটা কিন্তু আমি তোমাদের A to Z আপডেট দিয়ে দেবো। এবং এখানে কিন্তু A to Z তথ্যগুলো দেওয়া আছে যে তোমাদের কোন দিন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে, কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, তার সাথে সাথে A to Z আপডেট। তো চলো আমি কিন্তু শেয়ার করে দিই। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের প্রথমেই কিন্তু বলে দিই, জয়েন দি ইন্ডিয়ান আর্মি অ্যাজ ওয়ান অফিসার। ঠিক আছে, এটা কিন্তু অফিসার এন্ট্রি। এবং এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্ট ভ্যাকেন্সি, কোনো প্রকার চুক্তিভিত্তিক না। ঠিক আছে, একদম কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। তো এখানে দেখতে পাচ্ছ 65 শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ম্যান, যেটা কিন্তু তোমাদের ছেলেদের জন্য রয়েছে। এবং 36 শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ওমেন। ঠিক আছে, তো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। বুঝতেই পারলে ছেলে মেয়ের উভয়ের জন্য এই ভ্যাকেন্সিটা। এবং এই ভ্যাকেন্সির A to Z আপডেট তোমরা পেয়ে যাবে www.joinindianarmy.nic.in। ঠিক আছে, একদম অফিসিয়াল সাইট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাইলাইট, তোমরা এখান থেকে A to Z পেয়ে যাবে। এগুলো আমি কিন্তু তোমাদের শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে অ্যাডভার্টাইজের নাম্বার এবং A to Z ডিটেলসগুলো দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছ টাইপ অফ দি এন্ট্রি, শর্ট সার্ভিস এন্ট্রি অর্থাৎ এসএসসির এন্ট্রি, যেখানে তোমাদের টেকনিক্যাল এসএসসি T65 অ্যান্ড এসএসসি ডাব্লু টেক 36। ঠিক আছে, তো 36 এবং 65-এর কিন্তু এটা তোমাদের এন্ট্রি রয়েছে। বন্ধুরা, বয়স আমি কিন্তু তোমাদের থাম্বনেলেও বলেছিলাম, 20 থেকে 27 বছরের মধ্যে যারা যারা ক্যান্ডিডেট আছে সবাই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। 20 থেকে তোমার যদি 27 বছরের মধ্যে এজ হয়, তাহলে কিন্তু এই ভ্যাকেন্সির জন্য তুমি আবেদন করতে পারবে। বয়স কিন্তু তোমাদের কাউন্ট করা হবে 1 অক্টোবর 2025-এর হিসাবে। ঠিক আছে, 2025 1 অক্টোবরের হিসাবে। এটা কিন্তু তোমাদের 2025-এর ব্যাচ এবং 2025-এর ভ্যাকেন্সি। নেক্সট তোমাদের বলে দিই এডুকেশান কোয়ালিফিকেশান। তার আগে দেখতে পাচ্ছ ওপেন ফর। ঠিক আছে, তো এখানে বন্ধুরা এই যে ভ্যাকেন্সিটা, এখানে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাকে কিন্তু আনমেরিড মেল এবং ফিমেল, ঠিক আছে, অর্থাৎ অবিবাহিত ছেলে এবং মেয়ে হতে হবে। তুমি যদি বিবাহিত হও অর্থাৎ ম্যারিড হয়ে থাকো, তাহলেও কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের আনমেরিড বলা আছে যে তোমাকে অবিবাহিত হতে হবে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি এডুকেশান কোয়ালিফিকেশান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন নোটিফাই স্ট্রিম। ঠিক আছে, তো যে কোনো এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি আসবে। ঠিক আছে, অনেকগুলো ভ্যাকেন্সি আসবে। তার উপর তোমার যেই কোর্সটা, তুমি যেই ভ্যাকেন্সির উপর ইন্টারেস্ট, তার উপরে কিন্তু ইঞ্জিনিয়ারিং অথবা অন্য কিছু ডিগ্রি তোমার কিন্তু থাকতে হবে, তাহলেই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি এখানে অনেকগুলো কিন্তু স্ট্রিম থাকবে, যেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ফুল নোটিফিকেশান থেকে। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই অনলাইন অ্যাট www.joinindianarmy.nic.in। ঠিক আছে, তো এটা বুঝতেই পারছো একদম কিন্তু অফিসিয়াল এন্ট্রি। তো তার জন্য তোমরা কিন্তু joinindianarmy.nic.in থেকে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু অনলাইন হবে। ঠিক আছে, অফলাইন না বন্ধুরা, এটা কিন্তু অনলাইন ভ্যাকেন্সি, অনলাইনে আবেদন করতে হবে। বন্ধুরা, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান উইন্ডো, কবে থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হবে। বন্ধুরা, বুঝতেই পারছো একদম পার্মানেন্ট ভ্যাকেন্সি, তার সাথে সাথে এটা কিন্তু 2025-এর ভ্যাকেন্সি। তাই জন্য তোমাদের এই যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সিতে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে 7 জানুয়ারি 2025 থেকে 5 ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, 7 জানুয়ারি 2025 থেকে 5 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান শুরু হবে। একদম অফিসিয়ালভাবে তোমরা কিন্তু সেটা পেয়ে গেলে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা কীভাবে নেওয়া হবে সেটার বিষয়ে তোমরা যদি জানতে চাও www.joinindianarmy.nic থেকে তোমরা কিন্তু সেটা দেখতে পারো। ঠিক আছে, তো মেডিকেল কোয়ালিটি তোমাদের কিন্তু নর্মাল যে প্রসেসটা হয় সেটাই কিন্তু হবে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি সিলেকশান প্রসেস। ঠিক আছে, যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কীভাবে তোমরা এই চাকরিটা পাবে, এই জবটা পাবে, এই স্বপ্নটা আর্মি হয়ে দেশ সেবা তুমি কীভাবে করবে, তার কিন্তু সিলেকশানটা কীভাবে হবে সেটা তুমি দেখে নাও।
প্রথমে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করলে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান, তারপর তোমাদের কিন্তু শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্ট করার পরে এখানে কিন্তু কোনো প্রকার পরীক্ষা থাকছে না, শুধুমাত্র এসএসবি থাকছে, ঠিক আছে। এসএসবি ইন্টারভিউ থাকছে। এসএসবি ইন্টারভিউতে তুমি পাস করলে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর কিন্তু মেরিট লিস্ট এবং জয়েনিং লেটার তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। জয়েনিং লেটার থেকে সরাসরি তুমি কিন্তু ট্রেনিং সেন্টারে গিয়ে জয়েন করবে এবং ট্রেনিং করবে, ঠিক আছে, স্বপ্নটা পূরণ করতে পারবে। তো এখানে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কোনো প্রকার এক্সাম থাকবে না, নো এক্সাম এই ভ্যাকেন্সিতে থাকছে। তার সাথে সাথে শর্ট লিস্ট হবে, এসএসবি ইন্টারভিউ হবে, মেডিকেল হবে, মেরিট লিস্ট আউট হবে এবং জয়েনিং লেটার, ঠিক আছে। খুব ভালো ভ্যাকেন্সি। নেক্সট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যে ডেট অফ বার্থটা হবে সেটা কিন্তু ফার্স্ট উইক অফ মার্চ 2025-এর মধ্যে কিন্তু হয়ে যাবে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি, এই যে ভ্যাকেন্সিটা তোমাদের এসএসবি যে ইন্টারভিউ হবে তার ডেটটা কী দেওয়া আছে, কারণ তোমরা বুঝতেই পারছো যেহেতু একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের জবটা নির্ভর করবে, তো সেই হিসাবে ইন্টারভিউটা যথেষ্ট ভালো কোয়ালিটির ইন্টারভিউ হবে। তার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের কিন্তু ডেটটাও দেখতে পাচ্ছ, জুনের মধ্যেই তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউটা হবে 2025-এ, ঠিক আছে। এবং তোমরা কিন্তু এসএসবি ইন্টারভিউর জন্য তোমরা চুজ করতে পারবে যে কোন সেন্টারে তুমি এসএসবি ইন্টারভিউটা দিতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের বলে দিচ্ছি, এসএসবি ইন্টারভিউটা দেখতে পাচ্ছ 2 উইক ইন মে 2025-এর অবধি বলা আছে, ঠিক আছে। তো এটা তোমাদের ক্লিয়ার। নেক্সট তোমাদের বলে দিচ্ছি, এখানে তো তোমরা ট্রেনিং করবে, কোন সেন্টারে তোমরা ট্রেনিং করবে, ট্রেনিং পিরিয়ডটাও এখানে কিন্তু A to Z দিয়ে দিয়েছে, বুঝতেই পারছো। ফুল কিন্তু নোটিফিকেশান, ঠিক আছে, মানে তোমাদের ব্রেকিং নিউজ টাইপের এটা কিন্তু নোটিফিকেশান। তো এখান থেকে তোমরা সব আপডেটটা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ট্রেনিং করানো হবে প্রি কমিশন ট্রেনিং একাডেমি, যেটা কিন্তু তোমাদের অফিসার ট্রেনিং একাডেমি, OTA যেটাকে তোমরা বলো, ঠিক আছে। OTA অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমিতে তোমাদের ট্রেনিং করানো হবে, যেটা কিন্তু গয়াতে আছে, বিহারে, ঠিক আছে। তো আদার্স সময় বেঙ্গালুরু বা আরও কিন্তু বিভিন্ন জায়গায় OTA যেগুলো রয়েছে অফিসার ট্রেনিং একাডেমি, সেখানে ট্রেনিং করানো হয়, কিন্তু এইবার তোমাদের গয়া যেটা কিন্তু বিহারে আছে সেখানে তোমাদের ট্রেনিং করানো হবে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি ট্রেনিং এখানে যে পিরিয়ডটা, ঠিক আছে, কদিন নাগাদ তোমাদের কিন্তু ট্রেনিংটা হবে, কত সপ্তাহের ট্রেনিং, তো সেটা কিন্তু তো বলা আছে 49 উইক, ঠিক আছে। 49 উইক তোমাদের কিন্তু ট্রেনিং করানো হবে, যেটা দেখতে পাচ্ছ অক্টোবর 2025 থেকে সেপ্টেম্বর 2026 অবধি তোমাদের ট্রেনিংটা চলবে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি ট্রেনিংয়ের পরে তোমাদের বেতন কাঠামো কত থাকবে। বন্ধুরা যেহেতু বুঝতে পারছো এটা অফিসার এন্ট্রি, এখানে কিন্তু বেতন কাঠামো যথেষ্ট বড় থাকবে, অর্থাৎ 56,100 টাকা অবধি পার মান্থের উপরে তোমরা পাবে। তার সাথে সাথে এখানে কিন্তু যে অ্যালাউন্সমেন্টগুলো এবং আদার্স অ্যালাউন্সমেন্টগুলো সব কিছু এখানে পেয়ে যাবে। র্যাঙ্ক বন্ধুরা এখানে কিন্তু তোমাদের র্যাঙ্ক দেওয়া হবে, লেফটেন্যান্ট হিসেবে তোমাদের কিন্তু র্যাঙ্ক দেওয়া হবে, এবং এই র্যাঙ্কটা তুমি কিন্তু পরবর্তীকালে আরও বাড়াতে পারো, ঠিক আছে। কর্নেল, ব্রিগেডিয়ার বা আদার্স যে র্যাঙ্কগুলো আছে, অর্থাৎ উপরে র্যাঙ্কগুলো আছে, সেগুলোও তুমি কিন্তু যেতে পারবে। স্যালারি বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা স্যালারি দেওয়া হবে, তার সাথে সাথে যেগুলো কিন্তু তোমাদের অ্যানাউন্সমেন্টগুলো রয়েছে সেই অ্যানাউন্সমেন্টগুলোও দেওয়া হবে, যেহেতু এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। বন্ধুরা টাইপ অফ দি কমিশন শর্ট সার্ভিস কমিশন, এটা কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম। নেক্সট এখানে দেখতে পাচ্ছ লাস্ট কিছু পয়েন্ট দেওয়া আছে, মিনিমাম এগ্রিমেন্ট পিরিয়ড, ঠিক আছে, 10 বছর মিনিমাম কিন্তু তোমাকে চাকরি করতে হবে, এবং ম্যাক্সিমাম তুমি চাকরি করতে পারবে 14 বছর অবধি, ঠিক আছে। এবং তার সাথে সাথে বলে দিই অপশান ফর দি রিলিজ, অর্থাৎ তুমি ক বছরের মধ্যে চাকরি করে বেরিয়ে আসতে পারবো। দেখতে পাচ্ছ ফার্স্ট 5 বছরের মধ্যে তুমি যদি বেরিয়ে আসতে চাও তো বেরিয়ে আসতে পারো, সেকেন্ড 10 বছরের মধ্যে তুমি যদি বেরিয়ে আসতে চাও তাও কিন্তু পারবে, থার্ড দেখতে পাচ্ছ 14 বছরের মধ্যে তুমি যদি বেরিয়ে আসতে চাও তাও কিন্তু পারবে, ঠিক আছে। অপশান অফ দি পার্মানেন্ট কমিশন আফটার 10 ইয়ার, ঠিক আছে। তো এগুলো তোমাদের কিন্তু আমি ইম্পর্টেন্ট আপডেটগুলো দিয়ে দিলাম, বাকি কিন্তু এখানে আরও কিছু রয়েছে, এগুলো তোমাদের না জানলেও হয়ে যাবে, ঠিক আছে। এটাই কিন্তু আজকের ভিডিও ছিল, আটাকিরি তোমাদের A to Z ইনফরমেশান দিতে পেরেছি। বন্ধুরা অফিসার এন্ট্রি এখানে কিন্তু তোমাদের A to Z আপডেটগুলো তোমরা পেয়ে গেলে, যেদিন থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু, আমি কিন্তু আরেকবার ভিডিও বানিয়ে কীভাবে অ্যাপ্লিকেশান করবে তার আপডেটটা দিয়ে দেবো। 7ই জানুয়ারি 2025 তোমাদের কিন্তু অফিসিয়াল হবে এই ভ্যাকেন্সিদের নোটিফিকেশান আসছে, অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in। ততক্ষণ অবধি এই ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে এই রকম আপডেট ভিডিও সবার প্রথমে তোমরা পেতে পারো।